কোটা সংস্কার আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় আজকে শিক্ষামন্ত্রী সাংবাদিকদেরকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার ইঙ্গিত মতে শিক্ষা প্রতিষ্ঠান আসলেও কবে খুলবে সে বিষয় নিয়ে বেশ বড়সড় একটা জল্পনা কল্পনা বয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় সকল ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার সাথে সকল ইনস্টিটিউট এগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আজকে তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। তিনি বলেন যে এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠকে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তখন তিনি বলেন যে আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই। আর আমরা যেমনটা বলেছি কয়েকজন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানতে পারবো। তো এখানে তারা যে ব্যাপারটা বলেছে যে এই মুহূর্তে পরিস্থিতি নেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার, কারণ অনেকে আন্দোলনে নেমেছে এমনটা তিনি বলছেন আমাদের কাছে তথ্য আসলে আমরা জানবো। সো শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা তাদের এই সপ্তাহে নেই, যেটা আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম। তবে প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটা কথা বলা হয়েছে যে আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাই। তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, সেটা কি আলোচনা হয়েছে সেটা নিয়ে বাইরে আলোচনা করা যায় না। বৈঠকে প্রধানমন্ত্রী, শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা, বিষয়ক উপদেষ্টা আর অনেক কথা হয়েছে। মূল কথা হচ্ছে প্রাথমিক যে বিদ্যালয় খোলা নিয়েও একটি বৈঠক হয়েছে, বাট সেটা তিনি শিক্ষামন্ত্রী এখানে এড়িয়ে গেছেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক যে প্রতিষ্ঠান রয়েছে সেটা খোলা নিয়ে যতটুকু আমরা শুনেছি যে এখানে সিদ্ধান্ত হয়েছে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। তবে ঢাকার যে চারটি মানে জেলা রয়েছে, ঢাকার চারটি জেলা বাদে ঢাকা বিভাগের বাকি সব জায়গায় খুলে দেওয়া হবে। ঢাকারটা আস্তে আস্তে খোলা হবে। আর তাছাড়া এখানে আমরা দেখছিলাম যে উত্তর সিটি কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মূলত একটা তারা আলোচনা করছে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, এমনটা আমরা সংবাদ শুনেছি। তবে এই মুহূর্তে যতটুকু আমরা বুঝেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা চলতি সপ্তাহে সম্ভব না, এবং সামনের সপ্তাহে পরিস্থিতির উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতেও পারে আবার নাও যেতে পারে। এক্ষেত্রে অভিভাবক আপনাদেরকে এবং শিক্ষার্থী তোমাদেরকে একটাই পরামর্শ দিব, রাস্তাঘাটে বা যেখানেই যাও না কেন এক্ষেত্রে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাবধানে যাতায়াত করতে হবে। কারণ এখানে স্কুল কলেজ বন্ধ দেওয়ার মূল একটা অংশ হচ্ছে যে শিক্ষার্থীদের নিরাপত্তা। কারণ আজকে এই কোটা আন্দোলন, তার মধ্যে যদি স্কুলও খোলা থাকতো অনেক শিক্ষার্থী, নিরীহ শিক্ষার্থী বাবা মায়ের কোল খালি হতো স্বাভাবিকভাবে। এছাড়াও কিন্তু কোটা আন্দোলনে অনেকেই কিন্তু অনেক শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে আমরা দেখেছি। তো আমরা এরকম বিষয়গুলো এড়িয়ে চলার